মনোনয়নপত্র বাছাই করে তা বাতিল করার বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে ইসিতে আপিল করেছেন 164 জন। এর মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন 122 জন। আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার সিইসির সাথে বৈঠক করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আসিফ অভিযোগ করেন, প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে কমিশন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিল। আমি মেন মনোনয়ন ফর্মের 20 এবং 21 এটা পূরণ না করে জমা দিয়েছিলাম, তড়িঘড়ি করে জমা দিয়েছিলাম। 1% ভোটার লিস্টের যে তালিকাটি আমরা দিয়েছিলাম সেখানে সত্যতা যাচাই করে পাওয়া যায়নি, এরকম একটি ইয়ার্স আর কি। তো যে কারণেই এখন আমরা আপিল করার জন্য এখানে আসছি। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আবার মনোনয়ন পত্রটা আবার আমার থেকে সংযুক্ত করে এবং স্টাম্পের উপর অঙ্গীকারনামাটা সংযুক্ত করে আমি আজকে আপিল দাখিল করছি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এর আগের ঘন্টায় আপনি যেমনটি জানাচ্ছিলেন যে দিনের অর্ধেক পার হয়ে গেছে এবং 200-রও বেশি আপিল কিন্তু আজকে করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন অভিযোগও করছেন তাদের এই প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে। কি কি অভিযোগ মূলত তারা করছেন? দেখুন, যে সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র। আমরা জানি যে 723 জনের মতো প্রার্থিতা বাতিল হয়েছে যাচাই বাছাইয়ে। যদিও এটি চূড়ান্ত বাতিল নয়, তাদের আপিলের সুযোগ আছে এবং সেই কার্যক্রমটি এখন চলমান আছে। বেশিরভাগ প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থনযুক্ত যে তালিকা নির্বাচন কমিশনে দাখিল করতে হয় সেখানে ত্রুটি বিচ্যুতি পেয়েছে নির্বাচন কমিশন। তবে প্রার্থীদের অভিযোগ সেটি হচ্ছে যে সেটি খুবই সামান্য ত্রুটি বিচ্যুতি। কোনো ক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনের তদন্ত দল ঘটনাস্থলে যে ভোটারের উপস্থিতি পায়নি বা ভোটারের সমর্থন সূচক কোনো সম্মতি পায়নি, সে কারণেই তারা তাদের সে সকল প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করেছে বলে প্রার্থীদের দাবি। তবে নির্বাচন কমিশনের বক্তব্য এখনো জানা যায়নি এই বিষয়ে। নির্বাচন কমিশন অবশ্যই তার ব্যাখ্যা জানাবে, সেটি যখন এই আপিলগুলোর শুনানি হবে তখন আগামী শুক্রবার 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল আবেদন করতে পারবেন প্রার্থীরা। এখন পর্যন্ত 2 শতাধিক প্রার্থী, বলা যায় প্রায় 300-র মতো প্রার্থী আজ পর্যন্ত আপিল আবেদন করেছেন এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত তারা এই সুযোগ পাবেন এবং শনিবার থেকে অর্থাৎ 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি নিষ্পত্তির কাজটি করবে নির্বাচন কমিশন এবং এই নির্বাচন ভবনে সেটি অনুষ্ঠিত হবে। সারা দেশের জন্য কেন্দ্রীয়ভাবে এই আপিল শুনানি অনুষ্ঠিত হবে এবং 300 আসন থেকে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তারা নির্বাচন কমিশনে এসে সরাসরি এই আপিল শুনানিতে অংশ নিতে পারবেন এবং সেখানে তারা নিশ্চয়ই ব্যাখ্যাটা পেয়ে যাবেন যে আসলে তাদের কি ভুল ছিল বা নির্বাচন কমিশন কেনই তাদের মনোনয়নপত্র বাতিল করেছিল। সেক্ষেত্রে প্রার্থীর যদি মনে হয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেটি সন্তোষজনক নয়, তারা চাইলে কিন্তু আদালতে যেতে পারেন, সেই সুযোগটি তাদের রয়েছে এবং 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আর সেই সুযোগ থাকছে না এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যাবে। একটি বিষয়, এই যে প্রার্থীরা যারা আছেন, যারা বাদ পড়েছেন, আমি বলেছি যে তাদের বেশিরভাগই স্বতন্ত্র এবং এই যে স্বতন্ত্র হয়ে যারা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে 4 ভাগের 3 ভাগের মনোনয়নপত্রই বাতিল হয়েছে, তেমনটি আমরা দেখেছি। এছাড়া আরো বিভিন্ন দলের প্রার্থী আছে, এখানে অনেকেই আছে, তারা আসছেন বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অনেকের খুবই সাধারণ কারণ এবং সে সকল দলিলাদি তারা দাখিল করেছেন এবং তারা আশা করছেন যে তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন। সব মিলিয়ে আপিল আবেদন আজও চলছে। দিন শেষে জানা যাবে যে আজ পর্যন্ত ঠিক কতটি আপিল আবেদন হলো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সুলতানা জাহান মিতু।